জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে আজ সম্মাননা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে সম্মাননা, উপহার এবং আর্থিক অনুদান প্রদান করবে দলটি। প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ১৩ দিন পর আজ থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস শুরু। শুধুমাত্র নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ইয়েমেনের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ আফ্রিকান শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৭৪ জন।